কুণ্ডলিনী জাগরণ, বাবারে বাবা, সবাই এই বিষয়টা নিয়ে খুব উৎসাহ। কুণ্ডলিনী জাগরণের সবাই ভালো দিকগুলো বলে, ভালো বিষয় দিকগুলো বলে, খারাপ দিকগুলো এবং আরো কিছু কিছু বিষয় আছে যেগুলো কুণ্ডলিনী জাগরণের আগে জানা দরকার এবং নিজেকেও সচেতন থাকার দরকার। তাই আজকের পুরো বিষয়টা কুণ্ডলিনী জাগরণের খারাপ দিক যেগুলো, সেগুলো নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে একটা ভালো লাগবে আশা করি। দেখো, কুণ্ডলিনী জাগরণ, আসলে কুণ্ডলিনীটা কি? আমরা হাই ফাই ভেবে ফেলি কুণ্ডলিনী মানে অনেক কিছু, অনেক একটা ব্যাপার। সে ব্যাপারটা বুঝো যে একটা সুপ্ত চেতনা, যে চেতনাটা আমাদের মধ্যে ছিল না, বা সুপ্ত একটা সত্তা, সেই সত্তা আমাদের মধ্যে জেগে যায়। জেগে গেলে আমাদের ভিতরে অনেক রকম চেঞ্জ আসে, আমাদের মনে, প্রাণে, শরীরে সব দিক দিয়ে একদম চেঞ্জ আসে। এখন চেঞ্জ আসে এবং আমাদের অনেকেই, বেশিরভাগ কি হয়, অনেকে এই কুণ্ডলিনী জাগরণের সম্পর্কে অনেক সিদ্ধি, সে উড়ে উড়ে চলে যাবে, বা এইসব অনেক রকম ঋদ্ধি সিদ্ধি, এইসবের জন্য কুণ্ডলিনী জাগরণ করতে চায় অনেক, বেশিরভাগই। যে জগৎ কল্যাণের একটা বিষয়, এই বিষয়টা আজকাল উঠে যাচ্ছে। এখন এইসব বিষয় নিয়ে আলোচনা করব, খুব ভাইটাল। ভালো করে মন যদি না চায় তাও শোনো, অনেক ভালো ভালো কথা আজকে আলোচনা করবো, ভাইটাল কথা যেগুলো তোমাদের জানা দরকারি। কুণ্ডলিনী জাগরণ কোন সাধকের হয়ে গেল, সেই সাধক কি করবে, তার ভবিষ্যৎ প্ল্যানিং কি? সে তো শুধুই ওই ঋদ্ধি সিদ্ধির জন্য, ঋদ্ধি সিদ্ধি কোন একটা সিদ্ধি করবে, সে একজন উধাও হয়ে যাবে, বা তার হিপনোটাইজ পাওয়ার, বা যাই হোক কিছু একটা করবে বা কিছু জানবে, এই জন্য সে কুণ্ডলিনী জাগরণ করলো। একটা কুলাঙ্গার, লম্পট, দুশ্চরিত্র যে ব্যক্তি, তার যদি প্রথমেই মানসিক চেঞ্জ না করিয়ে, মনটা তার ভালো না, সেই মানুষকে যদি সে প্রথমেই চায় আমি কুণ্ডলিনী শক্তি জাগরণ করে আমি কিছু শক্তি টক্তি পাবো, লোককে ক্ষতি করে বেড়াবো, এরকম ভেবে যান, প্রথমেই ভেবে রেখেছে। এখন তার যদি কুণ্ডলিনী জাগরণ হয়, সে কি করবে, সে কি করতে পারে? সে প্রথমেই কুণ্ডলিনী জাগরণ হলে সে বুঝবে যে এই বিষয়গুলো, এগুলো ব্যাপার বুঝে সে প্রথমেই এই যে কুণ্ডলিনী বিষয়টাকে নিয়ে যে একটা ভালো কিছু হতে পারে, জগৎ কল্যাণমূলক কিছু হতে পারে, সেটা তার মাথায় আসবে না। সে জগতের ক্ষতি করে বেড়াবে। কিরকম ক্ষতি করবে? প্রথম চান্সে সে এমন গুরু হয়ে বসবে যে লোকের থেকে পয়সা করি, যদি তার ধরা গেল কুণ্ডলিনী জাগরণ হলো কিন্তু তার মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি আসলো না, সেক্ষেত্রে সে কি করবে? সে করবে প্রথমেই সে গুরু সাজবে, গুরু সেজে জগতের অকল্যাণ করে বেড়াবে। কিরকম? এর থেকে টাকা নিয়ে খাবে, ওর থেকে টাকা নিয়ে খাবে, কিছু শক্তির বিষয়বস্তু, দেহের বিষয়বস্তু সে তো বুঝেছে যে না এইটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক বিষয়বস্তুটাকে সে বিজনেসে পরিণত করবে। প্রথম ব্যাপারটা এই জায়গাটা হচ্ছে ক্ষতি, সমাজের ক্ষতির দিক। সে প্রকৃত জিনিসটা, প্রকৃত যে আধ্যাত্মিকতা, সেটাকে না প্রচার করে সে অপপ্রচার করবে। এইটা কুণ্ডলিনী জাগরণের সবচেয়ে ক্ষতিকর দিক। এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পয়সা দিয়ে কিংবা বিভিন্ন ভাবে সবার কুণ্ডলিনী জাগরণ করিয়ে দিচ্ছে কিছু কিছু অসাধু লোকজন। এরাই সমাজকে বিপদের দিকে ঠেলছে। কুণ্ডলিনী জাগরণ হওয়ার ক্ষেত্রে সবার প্রথমে দরকার মানসিক পরিস্থিতি। আর এই কুণ্ডলিনী জাগরণ যার তার হয়ে যাচ্ছে, করে দিচ্ছে অনেকেই, পয়সা করে দিচ্ছে, এবং কি হচ্ছে সমাজে, কি হচ্ছে, ভণ্ড সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সামান্য কিছু কিছু জেনে সে গুরু হয়ে গিয়ে সে সমাজটাকে রসাতলে দিচ্ছে, সে সমাজকে বিজনেস, ধর্মটাকে বিজনেসের আখড়ায় নিয়ে যাচ্ছে। এই জায়গাটা ভয়ানক জায়গা। এই কারণে দেখো, আসলে এরা বেশি দূর যেতে পারবে না। কুণ্ডলিনী জাগরণ হয়ে কিছু কিছু স্তর এরা যেতে পারবে, তারপরে অহংকার কিছু কিছু উপর লেভেলের, হায়ার কনসাসনেস যেটাকে বলছে, বা আরো অনেক আধ্যাত্মিক বিষয়বস্তু, আরো উপরের বিষয়বস্তু, এরা কখনো সেই জায়গায় যেতে পারবে না এরা। এবং ক্ষতিটা কি হচ্ছে, যারা নিষ্পাপ সরল মনের সাধক হওয়ার, সরল মনের মানুষ যারা, তারা এই সব ব্যবসায়ী গুরুদের চক্করে পড়ে, এরা কি হচ্ছে, এই সমাজটার ক্ষতি হচ্ছে। আসলে যে এর চেয়ে উপরের দিকে যে আরো অনেক কিছু আছে, সেই উপরের দিকে সেও যেতে পারছে না, সেই গুরুও যেতে পারছে না, তার শিষ্যরাও সেই জায়গায় যাওয়ার কোনো নামগন্ধ নেই, ওইখানে স্তর। এখন
এইভাবে কি হচ্ছে, অনেক মানুষ ঠকছে, আর্থিকভাবে ঠকছে, এবং বিভিন্ন ভাবে ঠকছে অসৎ গুরুদের দ্বারা। এই হচ্ছে ব্যাপার। এখন বিভিন্ন জায়গায় আমি জানি, বিভিন্ন জায়গায় পয়সা করি নিয়ে এমনি ভাবে হোক, যেভাবে হোক, একটা বিজনেস চলে এসেছে। এটা একটা বিজনেস মডেল হয়ে গেছে। এই বিজনেস করে মানুষ খেটে খাবে না। দেখো, কুণ্ডলিনী জাগরণটা কিভাবে হওয়া উচিত। স্বভাবত কুণ্ডলিনী জাগরণ হওয়া উচিত একটা গুরু শিষ্যের মধ্যে প্রেম, ভক্তি, ভালোবাসা এবং জগৎ কল্যাণের উদ্দেশ্য নিয়ে। এটা একটা ফ্যাক্ট। কিন্তু এই ধর্মটা একটা এমন একটা ব্যবসার জায়গায় পরিণত হয়েছে না, যেই জায়গাটা খুব খারাপ জায়গায় চলে আসছে আজকাল। আমাদের যে ভারতবর্ষের যে পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্যটার একটা থ্রেট চলে আসছে। আমাদের যে ঐতিহ্য, যে আমরা যে একটা পরিপূর্ণ সাধকের একটা ব্যাপার, সেই জায়গাটায় যেতে পারছে না বেশিরভাগ সাধক। সেটাকে বিজনেসের জায়গায় নিয়ে নিচ্ছে। কিন্তু যারা প্রকৃত ব্যাপার, তারা নিজেরা কখনো ঠকাতে পারবে না মানুষকে। যারা প্রকৃত সাধক, এই ব্যাপারগুলো চলে আসছে। একটা ভাইটাল পয়েন্ট আলোচনা করছি যে খারাপ দিকগুলো কি হতে পারে কুণ্ডলিনী জাগরণ। কেন একজন সাধক, প্রকৃত সাধক যে বোঝে বিষয়গুলো, সে সবাইকে এই কুণ্ডলিনী জাগরণের শিক্ষা কেন দেয় না, সবাইকে কেন দেয় না? এক একটা মানসিকতা। ধরো একজন গুরু, সে বুঝছে যে সমাজটা এইভাবে খারাপের দিকে যেতে পারে। সে কখনোই, তার যদি 50টা শিষ্য থাকে, সাধারণত যদি সে বোঝে, প্রথমে তার মানসিকভাবে তাকে ক্লিয়ার করার চেষ্টা করবে, তাকে জগৎ কল্যাণের মধ্যে আনার চেষ্টা করবে সবার প্রথমে। তারপর তাকে কিন্তু তার প্রথমে মস্তিষ্ককে সঠিক দিক নির্ধারণ করবে তারপর তার কুণ্ডলিনী জাগরণের চিন্তা করবে যে একে করা যায় কিনা, বা তাকে কুণ্ডলিনী জাগরণের সেই শিক্ষা দিবে। এটা একটা সদ্গুরুর লক্ষ্য। সবাইকে যাকে তাকে এই জিনিস শেখানো উচিত নয়, এই জিনিস বোঝানো দরকার নেই। কারণ এটা নিয়ে ব্যবসা হবে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি এই নিয়ে ব্যবসা, বড় বড় ব্যবসা খুলে বসেছে সবাই। তবে যাক, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই, যে যার মতো করছে। কিন্তু একটাই কথা, এই ক্ষতিকর দিকগুলো আমাদের বুঝতে হবে। আবার সর্বোপরি ক্ষতিকর দিক কিন্তু আমাদের নিজেদের। আমরা যে জায়গায় পৌঁছানোর জন্য যে প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত সত্যকে জানার পথে আমরা কিন্তু যেতে পারবো না। অর্ধেক গিয়ে আমরা আটকে থাকবো। এই জন্য আমরা সেই ধীরে 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 আমরা প্রকৃত পরম সত্য, যেটাকে বলে পরম ব্রহ্ম, সেই জিনিস আমরা সেই পদপ্রাপ্ত হব না। আমরা ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো খেলনা নিয়ে আমরা আটকে থাকবো। এই বিষয়বস্তুগুলো আমাদের বোঝার দরকার। এই জন্য কুণ্ডলিনী জাগরণের এই খারাপ দিকগুলো, সমাজটা খারাপ দিকে যাবে। এই জন্য প্রকৃত গুরুরা কখনো কিন্তু এই কুণ্ডলিনী প্রকৃত যারা, তারা হায়ার কনসাসনেসে সবাইকে নিয়ে যায় না, তাদেরকেই নিয়ে যায় যারা কিনা এর যোগ্য মানুষকে যোগ্য জিনিস দেওয়া উচিত। না হলে এইরকম সমাজটা এরকম ভণ্ডম জিনিসে ভরে যাবে। এই কারণ বিষয়বস্তু। দেখো, একজন মানুষ অহংকারী ব্যক্তি, খুব অহংকারী ব্যক্তি, খুব লোভী ব্যক্তি, খুব স্বার্থপর ব্যক্তি, তাকে যদি সে এখন এই কুণ্ডলিনী জাগরণের বিষয় কিছু বুঝে যায় বা সে জানে, তাহলে সে কি করবে? সে তো তার নিজের আখের গোছানোর চেষ্টা করবে। সে গুরু হয়ে বলবে, সে নিজের আখের গোছাবে। এটা বাস্তব কথা বলছি। এই কথাগুলো কেউ বলে না, এগুলো বলা দরকার, এগুলো জানা দরকার। কিন্তু দেখো, এই বিষয়টা কিন্তু কেউ তুলে ধরে না। এই জন্য সমাজে এত ভণ্ডামি শুরু হয়েছে, যে সঠিক মানুষকে সঠিক জিনিস সঠিক গুরুরা না দিয়ে, একটু ভুল মানুষকে যদি একটা ভুল হয়ে যায়, ভুল মানুষকে দেয়া হয়, সেই মানুষটা সমাজের কল্যাণ তো দূরের কথা, সমাজের হাজার হাজার মানুষকে বিপথে পরিচালিত করতে পারবে। কারণ কি, সে নিজে সেই জায়গায় যেতে পারছে না, শিষ্যদেরকে কি করে নেবে? শিষ্যরা তো অবুঝ, তাদের তো কোনো দোষ নেই। এই জায়গাগুলো বুঝতে হবে আমাদের। যে বিজনেস মডেল চলে এসেছে এখন। এটা যে দেখো, কুণ্ডলিনী শক্তি এবং গুরু শিষ্য, এটার অপার লিঙ্ক আপ। গুরু শিষ্যের প্রেম, ভক্তি, ভালোবাসা, এর মধ্যে দিয়েই কিন্তু গুরু চাইবে, ধরো একজন শিষ্য, সে সত্যিকারে জগৎ কল্যাণ করতে চায়, তাকে গুরু চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, একে আমি তৈরি করি, একে তৈরি করে জগৎ কল্যাণ করতে পারে।
এবং গুরু প্রচুর পরিমাণে পরীক্ষা করবে যে এর মধ্যে প্রকৃত জগৎ কল্যাণের ইচ্ছা না নিজেকে প্রকাশ করার ইচ্ছা। এই জিনিসগুলো পরীক্ষা করবে গুরু, তারপরই তাকে কিন্তু সেই পদে নেবে। সেই জিনিসগুলো বুঝে, এই জন্য কুণ্ডলিনী শক্তির যে খারাপ দিক ভালো দিক আছে, এই খারাপ দিকগুলো নিয়ে কেউ আলোচনা করে না। কুণ্ডলিনী শক্তি তো জাগরণ হয়ে গেল, করে দিল গুরু, কিন্তু কেন সবাইকে করে না? এবং সবাই অনেকে ভাবে অনেক কঠিন, ব্যাপারটা সেরকমই না, একটা সুপ্ত ব্যাপার। সেই স্তরে গুরু তাকে নিয়ে যায়, এবং সবাইকে নেয় না কেন, সবাই যেতেও বা পারে না কেন? এটা হচ্ছে যেতে পারে না এই কারণে, কারণ তার অহংকার সেই পর্যায়ে থেকে যায়। অনেকে আদৌ সেই পর্যায়ে যেতে পারে না অনেকে, কেন? এটার জন্য অনেক কিছু মানসিক প্রস্তুতি লাগে, অনেক বিষয়বস্তু বোঝা লাগে, বুঝেই না সমর্পণ লাগে। গুরু পদে সমর্পণ করলে ধরো কুণ্ডলিনী শক্তি জাগলো, জেগে কিন্তু একটা দিকে যায়, একটা নির্দিষ্ট যেমন কি ঊর্ধ্ব দিকে উঠতে থাকে, এবং আমরা আস্তে আস্তে শিক্ষা লাভ করতে থাকি। কিন্তু সেই শিক্ষা লাভের মাঝখানে আমাদের অনেক প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো গুরু, একজন সদ্গুরু সে দিতে পারে। আর যে অসৎ গুরু সে কি করবে? তোমার কুণ্ডলিনীতে জাগরণ করে দিল, এবার জাগরণ করে দিলে বলবে সে পয়সা করে নিয়ে জাগরণ করে দিল, পরে গিয়ে সে বলবে অ্যাডভান্স কোর্স, তার জন্য আবার পয়সা দাও। দেখো, বলতে খারাপ লাগছে, এগুলোই বাস্তব। এই কারণে আসল জিনিসগুলো, ভালো জিনিসগুলো, প্রকৃত গুরু শিষ্যের সম্পর্কটা মানুষ বুঝতে পারে না। প্রেম ভক্তি ভালোবাসা দিয়েই গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক। একজন শিষ্য তার গুরুকে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারে, তাকে অনেক কিছু দান দক্ষিণা করতে পারে, একজন শিষ্য তার মনের ইচ্ছা করতে পারে, কিন্তু সেটা শিষ্য তার মনের থেকে করছে। কিন্তু একজন গুরু কখনোই, প্রকৃত গুরু কখনোই শিষ্যকে ঠকাতে পারবে না। কেন? সেটা তার সন্তান, সন্তানকে কেউ ঠকাতে পারে না, নিজের সন্তান ঠকানো যায় না। প্রকৃত গুরু যদি হয়, সে কখনো সন্তানকে ঠকাতে পারে না। এই বিষয়বস্তুগুলো, এই যে প্রেম ভক্তি ভালোবাসা, ভালোবাসার সম্পর্কটা তো নেই আজকাল। আজকাল কি হয়ে গেছে? আজকাল হয়ে গেছে সবকিছু গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে গেছে। এই জন্য কিন্তু সে প্রকৃত যে ভাবধারা, যেটা আমাদের গুরুকুল সিস্টেমের মধ্যে ছিল, হ্যাঁ, যে গুরু আর শিষ্যের যে অগাধ প্রেম, অগাধ ভালোবাসা, অগাধ একটা আত্মিক মেলবন্ধন, আত্মিক ভালোবাসা, যে আত্মিক ভালোবাসায় গুরু তার শিষ্যকে প্রচুর পরিমাণে চেষ্টা করত, তাকে বকা দিত, তাকে ভালোবাসত, তাকে শাসন করত, সেই দিন কোথায় চলে গেল? শুধুই কি শিষ্য আর গুরুর মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসি? দেখো, এই বিষয়বস্তুগুলো কুণ্ডলিনী জাগরণের আগের এই বিষয়গুলো বোঝা দরকার। ভালোবাসা, প্রেম, গুরু আর শিষ্যের ভালোবাসা প্রেম হলে গুরু চাইবে এর হোক, গুরু নিজের থেকে চাইবে এর হোক। শিষ্য না চাইলেও, যদি শিষ্য প্রকৃতপক্ষে উপযুক্ত হয়, তাহলে গুরু চাইবে এর হোক, মনের থেকে চাইবে। অনেক কিছু হয় গুরুর আশীর্বাদে, মনের আশীর্বাদে অনেক কিছু হয়। এই বিষয়গুলো বুঝতে হবে যে না, এখন একটা খারাপ মানুষকে, একজন যে উপযুক্ত নয়, তাকে যদি দেয়া হয়, সেই প্রথমেই সে মানুষকে ক্ষতি করার চেষ্টা করবে। কেরম ক্ষতি করবে? কিছুই না, সে নিজে একজন ভণ্ড গুরু সেজে সমাজের ক্ষতি করে বেড়াবে। সাধারণ কিছু বুঝবে, ধরো কিছু টেকনিক শিখিয়ে দিল, সেই টেকনিকে সে কুণ্ডলিনী জাগরণ হলো এবং কিছুটা দূর পর্যন্ত সে গেল। সে মনে করবে আমি অনেক কিছু দেখে ফেলেছি, অনেক অনুভব করে ফেলেছি, এর উপরেও যে কিছু আছে সে তার জানতে চেষ্টা করবে না, তার অহংকার ত্যাগ হবে না। দেখো, বাস্তব কথা, কিছু বিষয় আমিও বলি, আমি নিজে একটা কথা বলি, দেখো, আমি আমাকে নিজের থেকে বলি, আমি এখনো অনেক আধ্যাত্মিক বিষয়বস্তু আমার বোঝার দরকার আছে। সর্বজ্ঞ এই আধ্যাত্মিক বিষয়, এটা সমুদ্রের মতো, জানো তো, অনেক বৃহৎ। এটাকে জানতে যেতে হয়। তাই সে কেউ যদি মনে করে একটু জেনে, মনে করে আমি অনেক কিছু জেনে গেছি, হয়ে গেল ওখানে অহংকার হয়ে গেল, সে মানে সেখানে পতন হয়ে গেল, আর এরা সমাজের ক্ষতি করে বেড়ায়। বুঝে নাও, এই হয়েছে কুণ্ডলিনী জাগরণের খারাপ দিক। আরো কি এবার আলোচনা করব? সত্যিকারের, এগুলো তো
সমাজের খারাপ দিক এবং নিজের ক্ষতি হবে। কুণ্ডলিনী তো জাগরণ হয়ে গেল, কিন্তু যদি সঠিকভাবে না হয়, সঠিকভাবে কুণ্ডলিনী জাগরণ না হয়, দেখো এটা একটা বিরাট বড় পাওয়ার। সেই পাওয়ারটা আমাদের দেহের সহ্য করার উপযুক্ত হতে হবে, না হলে না আমাদের দেহ সহ্য করতে পারবে না, দেহ পারমিট করবে না, কি হবে, ক্ষতি হয়ে যাবে। অনেকে একা একা করে বাড়িতে, সেটা তার পরিমার্জন, তার বাড়ির পরিস্থিতি অনুযায়ী সে করে, ঠিক আছে করুক, আমার কোনো কিছু তো বাধা নেই, কিন্তু একা একা কত দূর সে যাবে। আর বিরাট বড় একটা শক্তি, সেই শক্তি এই দেহ সহ্য করতে পারবে, তার জন্য উপযুক্ত মানে নিজের দেহকে তৈরি করতে হয়। সেই দেহ মনকে না তৈরি করে যদি সেই পাওয়ার নিজের দেহের মধ্যে আসে, দেহ পারমিট করে না, সহ্য করতে পারে না, ক্ষতি হয়ে যায় আমাদের অনেক। এই যখন কুণ্ডলিনী শক্তি যখন মূলাধার চক্র থেকে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠে, এটা আমাদের জানো তো দেহ, মন এবং ব্রেনকে সরাসরি হিট করে। এই ব্রেন যদি আমাদের সেই যদি শক্তি আমরা যদি উপযুক্ত পর্যায়ে না থেকে আমাদের যদি কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়, আমাদের কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যায়। আমাদের মানসিক দিক দিয়ে অনেকে পাগল পর্যন্ত হয়ে যায়, হ্যাঁ, অনেকের শরীরের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। এগুলো একজন গুরু বোঝে। ওই জন্য কিন্তু একজন ব্যবসায়ী কখনো তোমার কি ক্ষতি হলো, তোমার কি হলো না হলো, তার সেটা নিয়ে যায় আসবে না। তার যায় আসবে কি, তার যারা যায় আসবে এর হয়ে যাবে, তার তো পয়সা করে নিয়ে ব্যাপার, যে একজন শিষ্যের প্রকৃত উপযুক্ত হলো কিনা, একে কি করে উপযুক্ত করে তারপর সেই জায়গায় নিয়ে যাওয়া যায়, এগুলো একটা প্রকৃত গুরু বুঝবে। আর না হলে কি করবে, সে কি করবে, এই যা যে আসবে তাকেই কিছু কিছু বলে দেবে, এবার তুই করে তুই ক্ষতি হওয়া তোরটা তুই বুঝে নে। এই হচ্ছে একজন বিজনেসম্যান গুরুর। বিজনেসম্যান মানে কি, ব্যবসা, যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করে তাদের এই ব্যাপার। এইখানে হচ্ছে কুণ্ডলিনী শক্তির খারাপ দিক। এই বিষয়বস্তুগুলো সকলের বোঝা উচিত। দেখো আমি মানে একদম নিঃস্বার্থভাবে ব্যাপারগুলো বলে দিলাম। দেখো প্রকৃত গুরু কখনোই তুমি গেলে তোমাকে শর্ট করে নেবে না, তুমি যে উপযুক্ত কিনা সেটা প্রমাণ দিতে হবে গুরুর কাছে গিয়ে, তারপর তোমাকে সে নেবে। আসলে মূল বিষয়টা হচ্ছে সমর্পণ আর প্রেম, ভক্তি, ভালোবাসা। গুরু শিষ্যের মধ্যে এই প্রেম, ভক্তি ভালোবাসাটাই মূল। এই প্রেম, ভক্তি, ভালোবাসা যেখানে আছে সেখানে জগৎ কল্যাণ হয়, যেখানে নিঃস্বার্থ থাকে, যেখানে যে টাকা পয়সার গন্ধর ব্যাপার থাকে না। হ্যাঁ, শিষ্য অবশ্যই গুরুকে দান করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গুরু কখনোই শিষ্যকে ঠকাতে পারে না, কারণ সেটাও তার সন্তান। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে।